আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। উজ্জে সুদ করে যা ওর সংসারে লয়া। ওই তো কি করলি রে? শালা শূন্য লাইছে রে। না চাচা না, কিছু না। আজকালকার পোলা পায় বাপের সময় না মুরব্বির সাথে আর কি করে, হ্যাঁ? আমি গ্রামের ভিতরে এত বড় একটা সম্মানের লোক, মানুষের বিপদ আপদে পড়লে টাকাতে হেল্প করি আমি। হয়তো একটু সৌদিই খাই, এনে আমার অন্যায় কি কত বাতি যা। চাচা ঠিকই কইছেন শালায় যেমন কথা বলে যেন সে বন্যার মানুষের টাকা দিয়ে সাহায্য করে। আচ্ছা বাতি যা, এগুলো বাদ দো। আজকালকার তো তোমার কাকার মনে করে ব্যবসা ভালো না, ঠিক আছে? কোন ব্যবসার কথা বলতেছেন কাকা? এ বড় এই কাটটার সেট আগে আমি দেন আমার বাপে দে। যেমন খোঁজ খবর লাগাস আমি কি ব্যবসা করি, কোন বিটি জামাই বিদেশ, কোন বিটি কি করে না করে ওইটার খোঁজ খবর রাখস। তুই আমার খোঁজ খবর রাখস না? কাকা আমার মান সম্মানটা আর খায়েন না, এমনি একটা থাপড় দিছেন, অনেক ব্যথা পাইছি কলারটা সারে। ঠিক আছে চল, তোর আর মানলাম না। এখন একটা বলট টলট দূরে সুদের ব্যবসা লাগাই তুই। ইস বেশি ব্যথা পাইছ? না কাকা না, মাঝে মাঝে এগুলো খাওয়া লাগে। আচ্ছা ভাই। গ্রামটার ভিতরে অনেকদিন পর আইলাম, আগের মতোই আছে। যা দেখি দোকানের ভিতরে পোলাবান গুলো আছে কিনা। আরে কাকা, আসসালামু আলাইকুম। কাকা ভালো আছে? এই তো আলহামদুলিল্লাহ ভাতিজা ভালো। তো তোমার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ কাকা। কাকা দোকানের ওই ন্যাংটা কালে যা অবস্থা দেখে গেলাম তাই তো আছে, উন্নত কি করতে পারেন নাই? না ভাতিজা আলহামদুলিল্লাহ, এই দোকানের মাধ্যমে অনেক উন্নতি করছি। সবার কিছু সবকিছু দেখানো যায়। কথা ঠিকই আছে কাকা। তো পোলাপান ভিতরে আছে, তুমি যে বসো চাকরি। আচ্ছা ঠিক আছে কাকা। আরে তারে কি অবস্থা? আরে রাসেল কি অবস্থা তোর? অনেকদিন পরে দেখলাম। এই দেখে চাপ। তো কি অবস্থা? আছে আলহামদুলিল্লাহ। তোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছে। আরে কাকা আসসালামু আলাইকুম। কি ভাই শাল, তোমার কি অবস্থা? আর আর তোমার দোকানের কি অবস্থা? এই তো কাকা আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় অনেক ভালো আছি। তো আপনার কি অবস্থা? আরে বাতি যা, কি কম দুঃখের কথা। তুমি অনেকদিন ধরে এই এলাকার মধ্যে দোকানদারি করতেছো, কোনো উন্নতি করতে পারলা না দোকানের। এটা আমার আফসোস বাতি যা। ওটা কে রে? আরে আরে আমার এলাকার মতি ছিল না, সবাই আইসে সুদে টাকা লাগাইতে দেখ গেলি কেমনে পাম্প মেরা টাকা লাগিয়ে দিয়ে যায়। শোনো বাতি যা, তোমার টাকা পয়সা লাগলে তুমি আমারতে নিবা, ওই একটু লাভই দিবা। দেখো বাতি যা, নিজের খায়া তোমাকে কত বোঝামো। দেখো বাতি যা, তুমি আমার থেকে টাকা নাও, দোকানের মাল বাড়াও, দোকান আরো বড় করো, তোমার উন্নতি হইব, তোমার সংসার অনেক বড় উন্নতি হইব। কিন্তু কাকা সুদ খাওয়া তো হারাম। এক বেটা হালাল হারাম বিবেচনা করে কি সমাজে চলতে পারবি? আমার তো জ্ঞান দন লাগবো না। যদি তোর টাকা লাগে তাহলে আমার থেকে বিকালে টাকা নিয়ে যাইস, ঠিক আছে? চল। তবে চাচা তো কথাটা খারাপ কই নাই। তো দোকানটা একটু বড় করা উচিত, মালও তোলা উচিত। তো একটু বিকালে যাই দিই, কি করা যায়? উনি কি জানে না যে ব্যবসার ক্ষেত্রে সুদের থেকে টাকা না ব্যবসা করলে ব্যবসার জন্য তো হয় না? আরে এই কথা কি আর কি লাভ? তাহলে বাদ দে রে ভাই। রে গ্রাম তো দেখে মাশাআল্লাহ আগে থেকে অনেক সুন্দর দেখা যায়। গ্রাম সুন্দর হইতো না? ওই ওটা ফয়সাল মিয়া না? কান দেখে ফসল মিলতে লাগে। চল তো শিখাই। কি সে কাকা, আপনার মন খারাপ কে? না রে বাতিজা, মন মেজাজ তো একটা ভালো না। কোন পাগলে যে ধরছিল যে সুদ খাইতে গেছিলাম। কি সে কাকা, সবকিছু খুইলা কোন আমা করে? বুঝ না বাতিজা, কি কমু? তোমরা তো জানোই আমার একটা ছোটখাটো দোকান আছিল সামনে। বাতিজা ওই দোকানের মাধ্যমে তো আমি অনেক উন্নতি করছিলাম। তো মাঝে সুদ করে দান্ডায় পড়ে জীবনটা শেষ। কাকা কি হয়েছে বিষয়টা আমাকে খুইলা কোন, দেখি আমরা কোনো সমাধান করতে পারি কিনা। বাতিজা রে, দুঃখের কথা কি কমু? সুদ খেয়া তো আমার সংসার অশান্তি, আমার ব্যবসা শেষ। কাকা আর মন খারাপ করে কি করবেন? কোন একটা কাজ করার আগে একটু ভাবা উচিত। কেন আল্লাহ পাক আপনাকে ছোট একটা দোকান দিয়েছে, ওইটা নিয়ে কি আপনি খুশি ছিলেন না? আপনি চিন্তা করছেন আপনি শুধু টাকা নিয়ে সেরা আপনি বড় দোকান দিবেন, বড় ব্যবসা করবেন। এখন হয়েছে না? একটা কথা মনে রাখবেন কাকা, আপনার আল্লাহ পাক আপনাকে যেটা দিছে সেটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন, কারণ আপনি ওইটাই পাওয়ার যোগ্য ছিলেন। দুনিয়াতে কিন্তু এখনো কোটি কোটি মানুষ আছে, আপনার যেটা আছে সেটা কিন্তু তারা পায় নাই।
তো আপনি বেশি খাইতে গেছেন, এখন আপনার আগাও গেছে, গোড়াও গেছে। এখন আফসোস করার কিছু নাই কাকা, আপনি নিজের দোষে আপনার সবকিছু হারাইছেন। ঠিক আছে কাকা, আমরা তো এখন যাই আর দোয়া করি যেন আপনার সবকিছু ঠিক হয়ে যায় কাকা। ঠিক আছে আচ্ছা, চলেন। কাকা মনে ভুলে গেছে যে বেশি খাওয়া উচিত না, লোভে পাপ, পাপে মৃত্যু। আল্লাহ যা দিছে তাই নিয়ে সন্তুষ্ট থাকো। ঠিক আছে চল পয়সার কাছ থেকে আজকে আমার সুদের টাকা আনতেই যদি আজকে ওরা টাকা না দেয় ওরা মায়ের দোকান বা সব ভাঙ্গালো মারতে পারে। সুদ করবো তিনের টাকা আমি কেমনে দিবো? সুদের টাকা আবার ব্যবসা তো কোনো উন্নতি নাই, আমি কেমনে কি করবো মাথা ধরতেছে না। ওই যে ভাই ওর সামনে পাইছি। আসে না ধরে চল। এ দাঁড়া রে, আমার সুদের টাকার খবর কি পাতি যা? কাকা দিনকাল তো তেমন বাড়া না, ব্যবসার তেমন উন্নতি নাই, তাই এই মুহূর্তে আপনার টাকাটা আমি কেমন করে দেবো বলেন? এত কিছু আমি বুঝি না, আজকে সন্ধ্যার ভিতরে যদি আমি লাভসহ আমার টাকা না পাই, তোর ওষুধটা ভাঙবো, তোর দোকানে ভাঙবো, আমি তোর ঘর বাড়ি সব ভাঙবো। এ চল। ফয়সাল ভাই, ফয়সাল ভাই, ও ফয়সাল ভাই, ও ভাই, আকাম তো একটা ঘুরতে গেছে গা ভাই। কি রে ভাই, কি হয়েছে কি হয়েছে? তোমার বউ তো সুরামানিকের লগে বাইক গেছে গা। কি কইলি? এই সুদ খাই আমার সব শেষ।